রাইট। এখন তাকদিরের ব্যাপারে তো মানুষের সমস্ত মাখলুক সৃষ্টির কত বছর আগে তাকদির লেখা হয়েছে? 50,000 বছর আগে। তো এখন কেউ যদি ভালো কাজ করে তো তাকদির অনুযায়ী করেছে, কেউ খারাপ কাজ করলে তাকদিরে লেখা আছে সে অনুযায়ী করেছে। আর মানুষের কী করার আছে? যেমনি না হতো তেমনি নাচে, পুতুলের কী দোষ? নাউজুবিল্লাহ। শোনেন, এটা হলো যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন কয় পর্যায়ে মনে আছে? তাকদির কয় পর্যায়ে লেখা হয়? এক নম্বরে তাকদির লেখা হয় প্রথমে সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রাখছেন একটা মানুষের হোল জিনিস কি করবে না করবে, সে কি করবে আল্লাহ এটা জানেন, জানার ভিত্তিতে তিনি লিখেছেন। আর আল্লাহ তাআলা জানেন না কিন্তু তার উপরে এটা চাপাই দিয়ে লিখে থুয়ে দিয়েছেন, এরকম ঘটনা নয়। ওই লোকটাকে স্বাধীনতা দিলে সে কি করবে এগুলো জানেন বিধে আল্লাহ লিখে রেখেছেন। তো আল্লাহ লিখলেন কেন? আল্লাহ তাআলা লিখেছেন যে কিন্তু আল্লাহ তাআলার মাশিয়াত আছে, তিনি চাইলে কখনো এটাকে চেঞ্জ করতে পারেন নাকি পারেন না? তাকদীর কি কখনো চেঞ্জ হয় না? মোটেই হয় না। হয়। তা এটা হলো, তাহলে মানুষ চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ তাআলা তার তাকদীরও চেঞ্জ করে দিবেন। চেষ্টা করলে তাকদীর চেঞ্জ হবে। আর চেষ্টা করার পরে মনে করেন ভালো হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করলে। কিন্তু একটা হলো যে চাকরি পাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্যে আল্লাহ ওনার তাকদিরে লেখা নাই, এখন উনি যদি খালি দোয়া করেন, অনেক দোয়া করেছেন তাও চেঞ্জ হলো না, তো তার জন্য এখন সে যদি বলে যে তাকদিরে লেখা ছিল এটা হবে না, তো এই কথাটা ঠিক আছে, কিন্তু এই কথা দ্বারা তার ওইখানে বিদেশে যাওয়াটাই যে তার জীবনের সফলতা, না যাওয়াটাই যে একমাত্র ব্যর্থতা, এটা কি আমরা শিওর হতে পেরেছি? যে ব্যক্তি বিদেশে আসলো, অনেক কিছু করেছে, কিন্তু সে আখেরাতে জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করুন, তার কি সফলতা হয়ে গেল? এক ব্যক্তি অনেক চেষ্টা করে পারে না, অনেক কষ্টে দেশে দিনের উপরে ইমানের উপরে টিকে থেকে মারা গিয়েছে, এখন সফল কে? যে ইমানের উপরে থেকে মারা গিয়েছে। তো এই জন্য আমরা কোনো কিছু ঘটে গেলে, আমি দৌড় দিয়ে ট্রেন ধরতে চেয়েছি কিন্তু ট্রেনটা চলে গেছে, পাইনি, এখন আমি বিশ্বাস করবো যে আমার তাকদিরে ছিল, এটা আমি পাই নাই, এই কথা ঠিক আছে। তাই এই কথাটা এইভাবে বলার মধ্যে ফায়দা কি জানেন? আফসোস বাড়বে না। কেউ যদি প্লেন মিস করে কেমন আফসোস লাগবে বলেন তো? এত কষ্ট লাগবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই যে কষ্টটা আসে, কষ্ট থেকে বাঁচার জন্যে একটা বড় সান্ত্বনা, আমার আল্লাহ এটা আমার কিসমতে রাখেননি, তিনি আমাকে পরীক্ষা করে দেখছেন যে তার তাকদিরে লিখে দিয়েছেন আমি এটা পাবো না, তিনি আমাকে এই পরীক্ষা পাশ করতে হবে, কাজে আমি এত আফসোস করব না। কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ চান নেই, আমার এটা পাইনি, মিস করছে, আলহামদুলিল্লাহ আমি তাকদিরে ফায়সালা মেনে নিয়েছি, বিরাট একটা নেকির আমল হয়ে গেল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা, আল্লাহ তাকদিরের ফায়সালা এরকম কিছু মিস করা, পাওয়া না পাওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করে ফেল করেছি, যদি হয় এই ক্ষেত্রে যদি মিস করে ফেলি আল্লাহ, তাহলে যে কোনো অবস্থায় তাকদিরে ফায়সালার উপর আমাকে খুশি থাকার তৌফিক দান করুন আল্লাহ। এইখানে পজিটিভ কথা। আর আমি তো আল্লাহ তাকদিরে লেখা নেই, আমি নামাজ পড়ি না, কী করব? এটা হলো এক শয়তানি কথা, ঠিক কি না? খালাস, কনফিউজ হইয়েন না।